নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো তুলা রাশি 2024 সাল সেপ্টেম্বর মাসে কি কি কাজ করবে। এই সেপ্টেম্বর মাস তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ হতে চলেছে। তার কারণ প্রথমেই আমি বলবো, এই সেপ্টেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে, বৃহস্পতি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে। যা দ্বিতীয় ঘরটা হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, এবং সেই মঙ্গল গ্রহই তুলা রাশির অষ্টম পজিশান থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ সপ্তম দৃষ্টি দিচ্ছে। ফলে অর্থনৈতিক দিকে আপনাদের একটা যোগাযোগ তৈরি হবে, একটা কানেকশান তৈরি হবে। আপনারা যদি চেষ্টা রাখেন, চেষ্টা যদি চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে এতদিন ধরে অর্থনৈতিক অবস্থার যে খারাপ সিচুয়েশান চলছিল সব কেটে যাবে, এবং যে কাজগুলো হচ্ছিল না, অর্থনৈতিক ব্যাপারে যে কাজগুলো হচ্ছিল না, সেই কাজগুলোও কিন্তু হয়ে যাবে। আপনাদের এখন সাশ্রয় হতে শুরু হবে, টাকা পয়সা হাতে আসবে, নতুন ব্যাংক ঋণ বলুন হয়ে যাবে। হঠাৎ করে গুপ্তধনের মতো টাকা হাতে চলে আসার সম্ভাবনা আছে। যারা ফাটকা খেলেন, ভেবে চিনতে যদি খেলেন, সেখান থেকে টাকা আসার সম্ভাবনা আছে। যারা লটারি কাটেন, যারা শেয়ার মার্কেটে কাজ করেন, যদি ঠিকভাবে ইনভেস্ট করতে পারেন, বা লটারির টিকিট যদি কাটেন কিন্তু লটারি লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আর শেয়ার মার্কেটে যদি টাকা রাখেন, সেখান থেকেও কিন্তু টাকা হাতে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে গচ্ছিত অর্থ আপনারা পাচ্ছিলেন না, পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন, সেই টাকাও কিন্তু যদি একটু আপনারা উঠে পড়ে লাগেন, চেষ্টা চালান, তাহলে সে টাকাও হাতে চলে আসবে। এলআইসি বলুন, এই বিমা, জীবন বিমা বলুন, এরকম কিছু জায়গায় যদি আপনারা টাকা গচ্ছিত রাখেন, সে টাকা কিন্তু হাতে চলে আসতে পারে এই সময়। বা পৈতৃক সম্পত্তি বিক্রি বা নিজের সম্পত্তি বিক্রি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদি আপনারা কাজে লাগাতে পারেন, তো এই সময়টা দারুণ সময় এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপরে আসছি যে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট হয়েছে। অষ্টম ঘরে এখন বৃহস্পতি ও মঙ্গলের অবস্থান, ফলে এই সময় দেখা যাচ্ছে যে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে টাকা হাতে চলে আসবে, সেটা লটারি হতে পারে, কোথাও থেকে কুড়িয়ে পাওয়া হতে পারে, বা কোথাও থেকে এমন একটা যোগাযোগ তৈরি হবে, সেখান থেকে টাকা হাতে আসবে আপনাদের। শুধু আপনারা তৈরি থাকুন। যদি এরকম কোনো সোর্স তৈরি হয়, আপনারা কিন্তু চেষ্টা করুন, দেখবেন যে হাতে টাকা কিন্তু হঠাৎ করে গুপ্তধন পাওয়ার মতো কিন্তু অবস্থা হয়ে যাবে। আর কি করবেন, যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, এই সময় তাদের কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা। লাভটা কিসে না, চাকরি হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, ব্যবসায় নতুন করে শুরু হতে পারে, ব্যবসা নতুন করে ইনভেস্ট হতে পারে, বা ব্যবসা আপনাদের যা আছে তাতে নতুন করে অ্যাড করতে পারেন বা ইনভেস্টও করতে পারেন। যে কোনোভাবে যদি আপনারা ব্যবসা করেন, সেখান থেকে প্রচুর টাকা আসবে। তবে কোন কোন জায়গায় আপনারা পরীক্ষা দেবেন, দিলে ভালো হবে সেটা একটু বলি। আপনারা যদি পুলিশ, গৃহ নির্মাণ শিল্প, সেনা বিভাগ, ফৌজদারি, আইনজ্ঞ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কৃষিকাজ, আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজে যদি আপনারা পরীক্ষা দেন, সেই জায়গায় সফল হবেন। তাছাড়াও আপনারা যে কাজে যাবেন, সেই কাজই সফল হওয়ার সম্ভাবনা আছে। অধ্যাপক, বৈজ্ঞানিক হওয়ার, যারা যন্ত্র নিয়ে কাজ করেন, দর্শন নিয়ে কাজ করেন, বিচারকের আসনে বসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সময়। তবে একটা জিনিস বলি,
যারা সঙ্গীত, জ্যোতিষবিদ আছেন, আইনবিদ আছেন, সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী আছেন, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান, স্বর্ণ ব্যবসায়ী আছেন, সার্ভেয়ার আছেন, সরকারি কাজ চাকরি করেন, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু হাতে হঠাৎ হঠাৎ টাকা চলে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এই সময়টা যথেষ্ট ভালো সময়। খেলোয়াড়দের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময়। যোগাযোগ তৈরি হবে, বিভিন্ন দিকে যোগাযোগ তৈরি হবে। আপনারা যদি ঠিকভাবে যোগাযোগগুলোকে ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা সাফল্য অবশ্যই পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে এই তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরে মঙ্গল এখন অষ্টম পজিশনে গেছে। ফলে এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ অনবরত লেগে থাকবে। নিজেদের মধ্যে কথাবার্তায় একটু সামঞ্জস্যতা রাখবেন, নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট করবেন না, যাতে করে নিজেদের মধ্যে একটা অশান্তি থেকে একটা নিজেদের ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা চলে আসে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তুলা রাশির জাতক জাতিকাদের পড়াশোনা কিন্তু খুব ভালো হবে। যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও ভালো, যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো এই সময়টা, এই সেপ্টেম্বর মাস। আর তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় যেহেতু ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান, প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল, মিত্রহানি, মিত্র সংখ্যা কমে যাওয়া, আপনাদের গুপ্ত শত্রু বাড়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে মিনিমাইজ হয়ে যাবে, কমে যাবে সব থেকে। কারণ এই বৃহস্পতির একাদশ দৃষ্টি থাকছে রাহুর উপরে। ফলে আপনারা যেটা ভেবেছিলেন যে হয়েই পড়ে যাচ্ছিল, যে এই মনে হয় নষ্ট হয়ে গেল, এই কিছু একটা ক্ষতি হয়ে গেল, সেই দিক থেকে আপনারা বেঁচে যাবেন। কারণ এখন আপনাদের মাথায় সকলেই হাত পেতে দেবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। পড়াশোনা যারা করছেন তাদের কিন্তু পড়াশোনা ভালো হবে। যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন তাদেরও কিন্তু পড়াশোনা ভালো হবে। পড়াশোনার জন্য আপনাদের ছেলেমেয়েরা আপনাদের কিন্তু গর্ব অনুভব করাবে। আপনারা শুধু চেষ্টা চালিয়ে যান, পড়াশোনা ওরা দারুণ করবে। প্রেমের ক্ষেত্রে বলতে গেলে এই তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম কিন্তু ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে এগোবে। যদিও সেই প্রেম দীর্ঘস্থায়ী হবে, এগোবে কিন্তু আস্তে আস্তে। তাতে কিন্তু দেখা যাবে যে আপনারা কিন্তু সুখী হবেন। আর এই প্রেম বিবাহ পর্যন্ত করাতে পারে যদি আপনারা নিজেরা দুটো বাড়ির মতামত নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা লাভ করবেন। এই তুলা রাশির জাতক জাতিকাদের ব্যয়ের ঘরে কেতুর অবস্থান, ফলে দেখা যাচ্ছে যে এই সময়ে কিন্তু আপনাদের ব্যয়টা যথেষ্ট বৃদ্ধি হবে। ব্যয় বৃদ্ধি হলেও আয় কিন্তু যথেষ্ট বাড়ছে। ফলে একটু যদি ব্যয়েতে লাগাম টানতে পারেন তাহলে কিন্তু দারুণ হবে, দারুণভাবে কাটবে। তবে আমি একটা কথা বলি, নবম ঘরের অধিপতি মিথুন রাশির ঘরের অধিপতি বুধ এখন 11th হাউসে। ফলে আপনাদের এই সময় কিন্তু টাকা পয়সা হাতে একটা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। যাই হোক, এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আপনারা যদি চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনারাই কিন্তু সফল অবশ্যই হবেন। সমস্ত দিক থেকে সমস্ত কাজে বাধার মধ্যে অগ্রগতি আপনাদের কিন্তু হবেই হবে। চেষ্টা চালিয়ে যান। আর প্রতিকার হিসাবে কোনো পাথর পড়ার আমার তো মনে হয় দরকার নেই। আপনারা শুধু ঈশ্বরের নাম সাধনা করে যান, ভগবানের নাম, যে যার ইষ্ট দেবতার নাম জপ করুন, আর হাতে একটা লাল সুতো বাঁধুন, একটু মোটা করে হাতে লাল সুতো বাঁধুন, তাহলেই দেখবেন সমস্ত বিপদ কেটে গেছে এবং আয়ের রাস্তাগুলো আপনাদের ঠিক চলে আসবে।
নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে ও কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।